বাংলাদেশকে জানিয়ে দিতে চাই যে শুধরে যাও, না হলে তোমাদের যেমন ভারত জন্ম দিয়েছে, ভারত তোমাদের মৃত্যু ঘন্টাটাও বাজিয়ে দিবে। চিকেন লেগ সেটা তো দূরে থাক, আপনার দেশ দখল করতে আমাদের 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট। বাংলাদেশের দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল তার প্রতিবাদে আজকে চ্যাংড়াবান্ধা বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আগুনে পুড়ে গেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু। দীপু দাস মানুষ হারিয়ে গেলে শুধু পশ্চিম বাংলার কথা বলছি, আর 31টা প্রদেশের কথা ছেড়ে দেওয়া আমি। চিকেন লেগ তো দূরে কথা, চিকেন লেগ সেটা তো দূরে থাক, আপনার দেশ দখল করতে আমাদের 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট। ছায়ের ভেতরেই জন্ম নেয় দীপু দাসের যে জ্যান্ত পুড়িয়ে মারা। বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে জ্যান্ত পুড়িয়ে উলঙ্গ করে জ্যান্ত পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেছে মৌলবাদী জেহাদিরা। তারই প্রতিবাদে আজকে আমরা চ্যাংড়াবান্ধার হিন্দু সমাজের পক্ষ থেকে, সচেতন হিন্দু সমাজের পক্ষ থেকে ধিক্কার মিছিল চালাচ্ছি। যে আগুন জাগায় মানুষকে, যে আগুন বলে আজ না জাগলে কাল দেরি হয়ে যাবে। বলতে পারো ওটা তো অন্য অন্য দেশ, বাংলাদেশের ঘটনা। এখানে ভারতবর্ষ হবে না, হবে না। কিন্তু ভুলে যেও না অতীতের গল্প, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা, যেখানে উগ্র জিহাদিদের নিষ্ঠুর হাসি আর মানুষের শেষ আর্তনাদ একই রাতের ভেতর মিলিয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে এক ফোঁটা জল পায়নি হরগোবিন্দ দাস। এটাই উগ্রতার চেহারা, নাম দিয়ে লাভ নেই। চেহারাটা সব সময় একই, নিষ্ঠুর অমানবিক কালো। আজ যারা আগুন জ্বালায় সেখানে আগামীকাল তাদের ছায়া ছড়িয়ে পড়ে অন্য কোথাও। এভাবেই ভয় বাড়ে, এভাবেই নীরব মানুষ কাঁদতে কাঁদতে একদিন আগুনের। আজকে চ্যাংড়াবান্ধা হনুমান মন্দির থেকে বেকিগঞ্জ বিধানসভার সনাতনী হিন্দু ভাইরা প্রতিবাদ সভায় নেমেছে। বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী দীপু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল বাংলাদেশি উগ্র মৌলবাদীরা, তার প্রতিবাদে আজকে চ্যাংড়াবান্ধায় হনুমান মন্দির থেকে চ্যাংড়াবান্ধা ICP একটা প্রতিবাদ সভা আয়োজন করেছে। তার মাধ্যমে আমরা সমস্ত সনাতনী সারা পৃথিবীর মধ্যে যেখানে সনাতন থাকবে তার উপর অত্যাচার করে সারা পৃথিবীর সনাতনী সবাই প্রতিবাদ করবে, তার বার্তা দেওয়ার চেষ্টা করছে চ্যাংড়াবান্ধা সনাতন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। সামনে দাঁড়াতে বাধ্য হল। বাড়ি ঘরে আগুন দেওয়া থেকে শুরু করে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে আমরা আজকে সচেতন হিন্দু সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়ে চ্যাংড়াবান্ধা হনুমান মন্দির থেকে ইমিগ্রেশন চেকপোস্ট পর্যন্ত 0 পয়েন্ট পর্যন্ত আমাদের প্রতিবাদ যাত্রা সেখানে যাচ্ছে। দীপু দাস তোমার আগুন আজ আমাদের শপথ, তোমার দহন হয়ে উঠেছে। জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে হনুমান মন্দির থেকে যে পদযাত্রা এখন চ্যাংড়াবান্ধা বাজার পৌঁছে গেছে। এখান থেকে দক্ষিণপাড়া হয়ে ICP পৌঁছাবে। প্রতিবাদের আলো যেখানে মানুষ এক হলে উগ্রতা নিজের আগুনে মরে যায়। দীপু দাস তোমার আগুন আজ আমাদের শপথ, তোমার দহন হয়ে উঠেছে। প্রতিবাদের আলো যে সহমর্মিতা ছিল আজকে মোহাম্মদ ইউনূসের জন্য আজকে ভারতবর্ষের সঙ্গে আমাদের বাংলাদেশের সম্পর্ক অটুট নেই এই মুহূর্তে। যেখানে মানুষ এক হলে উগ্রতা নিজের আগুনেই মরে যায়। আজ প্রশ্ন একটাই, মানুষ যদি মানুষকেই রক্ষা না করে তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে কে? ঘৃণা যেখানে জন্মায় সেখানেই শেখানো হয় কিভাবে অন্য মানুষকে কম ভাবতে হয়। বাংলাদেশের রাজাকার বাহিনী এবং মৌলবাদীরা তারা দীপুচন্দ্র দাস সহ প্রত্যেক দিন প্রতিনিয়ত হিন্দু বাড়িঘর
এবং হিন্দুদের উপর যেভাবে নির্যাতন, হিন্দু মা বোনেদের উপর নির্যাতন, এর প্রতিবাদে আজকে সচেতন হিন্দু সমাজ আজকে আমরা চাংরাবান্ধা হনুমান মন্দির থেকে চাংরাবান্ধা 0 পয়েন্ট ইমিগ্রেশন চেকপোস্ট পর্যন্ত আমাদের এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই যে শুধরে যাও, না হলে তোমাদের যেমন ভারত জন্ম দিয়েছে, ভারত তোমাদের মৃত্যু ঘণ্টাটাও বাজিয়ে দিবে। বাংলাদেশ পর্যন্ত আমাদের আওয়াজ যাতে পৌঁছায় তার জন্য লাগাতার আমাদের আন্দোলন চলবে। বাংলাদেশের ইতিহাসে 7 সিস্টার তো দূরের কথা, বাংলাদেশের একটা ফোর্স বা বাংলাদেশ সরকার আজ পর্যন্ত তারা কোনো যুদ্ধ গেছে কিনা তাদের ইতিহাসটা তাদেরকে পড়তে বলবেন। আর ভারত যেহেতু ওদের স্বাধীনতা দিতে পেরেছে, ওদের মৃত্যু ঘণ্টাটাও ভারত দিতে পারে। তাই এই রাজাকার বাহিনী এবং মৌলবাদীদের চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা এই চাংরাবান্ধা থেকেই আমরা শুরু করব। দেশকে আমরা সতর্ক করতে চাই যাতে ভবিষ্যতে ওরা যাতে শুধরে যায়, তাহলে বিশ্বের মানচিত্রে আর বাংলাদেশ নামে কোনো দেশ থাকবে না। শিক্ষাই আগুন ডেকে আনে, শিক্ষাই দীপুর মতো অসংখ্য মানুষকে শেষ করে দেয়। আজ আমরা সারা বিশ্বের সনাতনী হিন্দু আর চুপ থাকবো না, ভয়কে ঘিরে না। পশ্চিম বাংলার জনগণ যদি ইচ্ছা করি বাংলাদেশকে আমরা যখন তখন ধূলিসাৎ করে দিতে পারি। আপনারা চিকেন লেগ তো চিন্তা ভাবনা করতেছেন, এই শুধু পশ্চিম বাংলার লোক দিয়ে আপনাদেরকে ভাসিয়ে দিতে পারি। আপনারা এই ধরনের চিন্তা ভাবনা কখনো করবেন না। চিকেন লেগ দীপুচন্দ্র দাসকে নগ্ন করে গাছে ঝুলিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। জিহাদি মৌলবাদী মানুষকে ধরে রাখতে এই লড়াই। অপুদাস আগুন আজ আমাদের শপথ, তোমার দহন হয়ে উঠেছে প্রতিবাদের আলো। যেখানে মানুষ এক হলে উগ্রতা নিজের আগুনেই মরে যায়। অপুদাস তোমার আগুন আজ আমাদের শপথ, তোমার দহন হয়ে উঠেছে প্রতিবাদের আলো। যেখানে মানুষ এক হলে উগ্রতা নিজের আগুনেই মরে যায়।